হ্যালো বন্ধুরা, আমি আজকে আপনাদের সাথে একদম পুরো একটা নতুন ভিডিও নিয়ে আবার ভিডিও করতে এসেছি। আমার থাম্বনেল বা টাইটেল দেখে আপনারা বুঝতে পারছেন আমি কী নিয়ে ভিডিও করছি। আমি আজকে আপনাদের সবার আগে বলে নিচ্ছি, আমি আজকে আপনাদের সাথে যেই জৈব সারটির কথা বলবো, আমি এর আগে এই নিয়ে আমি কোনোদিন ভিডিও করিনি। আজকে আমি প্রথম আপনাদের সাথে এইটি শেয়ার করব, কারণ এটা আমি আমার গাছে পরীক্ষা করেছি, দিয়ে দেখেছি, দিয়ে আমি ভালো রেজাল্ট পেয়েছি, তাই আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। তার আগে আমি আপনাদের সাথে বলে নিচ্ছি, আমার এই ভিডিওটি দেখে আপনারা একটু লাইক কমেন্ট শেয়ার করবেন, আর নতুন বন্ধুদের একটি সাবস্ক্রাইব করবেন, পাশের বেলটি বাজিয়ে দেবেন, আর অল অপশানে গিয়ে একটু টিপে দেবেন। তাহলে কি হবে, আমি যখনই পরবর্তী ভিডিও ছাড়বো আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে এবং আপনারা আমার ভিডিওটি দেখতে পাবেন। আমি একদমই নতুন, আমি ঠিকঠাক বলতে পারি না, আপনারা একটু ঠিক করে বুঝে নেবেন আমি কি বলতে চাইছি। আর আমি রাত্রেবেলা 8টা থেকে 8:30টার মধ্যে ভিডিও ছাড়ি। আমি আর 2-3 দিন পর থেকে আমি এই ভিডিওটি একটু মানে 10 সেকেন্ড, 8 সেকেন্ড, 9 সেকেন্ড, 10 মিনিট, 8 মিনিট, 9 মিনিটের ভিডিও ছাড়ি। কিন্তু আমি আর 2-4 দিন পর থেকে আমি সকালবেলা একটা করে ভিডিও ছাড়বো, সেটা ছোট্ট ভিডিও ছাড়বো। এবার বলছি, আমার এই ভিডিওটি আপনারা দেখবেন, দেখে বুঝতে পারবেন যে দেশি বলেন, ট্রপিক্যাল জবা বলেন, হাইব্রিড জবা বলেন, যাই বলুন না কেন, যে কোনো জবাই আপনারা 12 মাস কিছু না কিছু এক পাবেন। ওই দেখুন আমার বলটু, ঠিক আছে, কিছু না কিছু জবা পাবেনই। আমি এই সারটি দেবেন, কিন্তু এই সারটি দিলে আপনাদের গাছের কোনো ক্ষতি হবে না, একদম পুরোটাই ঘরোয়া পদ্ধতি, ঘরের জিনিস দিয়েই তৈরি, দিয়ে আমাদের এই সারটি আমি ঘরে আমি মানে নিজে গাছে দিয়ে দেখেছি। আপনারা অন্তত একটা গাছে দিয়ে দেখবেন, যদি আপনাদের রেজাল্ট ভালো হয় তাহলে আপনারা তখন বলবেন যে হ্যাঁ, তখন আরও অনেক গাছে দিয়ে দেখবেন। এবার বলছি, আপনারা ধরুন আমি এইখানে আপনাদের দেখাচ্ছি 1, 2, 3, 4, 5, 6, 7টা গাছ নিয়ে দেখাচ্ছি। এই 7টা গাছের আপনাদের আজকে বলবো কতটা কি নেবেন। এই 7টা গাছের জন্য আপনারা মোটামুটি 6 লিটার থেকে 7 লিটার জল নেবেন। এবার জল নিয়ে প্রথম দিন তা নিতে হবে না, প্রথম দিন আমরা মোটামুটি 1-1.5 লিটার জল নিয়ে তার মধ্যে 1 মুঠো সরিষার খোল ভিজিয়ে দেবেন। তারপরে আরেকটা জায়গায় দেবেন কিছুটা আলুর খোসা, কিছুটা শশার খোসা, আর দুটো তিনটে কমলা লেবুর খোসা, আর ওই 5টা-6টা কলার খোসা, কাঁচকলা বাদ দিয়ে যে কোনো কলার খোসা হলেই হবে। এবার কাঁচকলার খোসাও দেওয়া যাবে যদি আপনারা মনে করেন আপনার গাছে কোনো আয়রন ঘটিত কোনো সমস্যা হচ্ছে, তাহলে কাঁচকলার খোসা দেবেন। যদি গাছে আপনারা বুঝতে পারেন, এই যে দেখাচ্ছি, এই যে এরকম হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু আপনারা কাঁচকলার খোসাও দিতে পারেন, তাহলে আপনারা ভালো উপকার পাবেন। এবার কি করবেন, এইগুলোকে সব 3 দিন 4 দিন করে করে ভিজিয়ে রাখলেন। রেখে আপনাদের কি করতে হবে, এই জলটা যখন নিয়ে আপনারা একটা পাত্রের মধ্যে যখন মিশাবেন, তখন যেন মনে হয় সেইটা ধরুন 6-7 লিটার জল যেন হয়। এবার তার মধ্যে আবার কি দেবেন, তার মধ্যে দেবেন হলো এবার ওই ভাতের মাঠটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে প্রত্যেকটা গাছের মধ্যে দেবেন। দেখুন আমার এই গাছটি কত একটু ছোট্ট গাছ, কত ঝাপালো হয়েছে, কতগুলো ডাল মাথা রয়েছে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা, এই 1টা 8টা, আর প্রত্যেকটা ডগায় ডগায় দেখুন কেমন কুড়ি রয়েছে। এই যে আমি এই গাছ মানে এই কাজটি আমি শুধু এই গাছটিতেই করেছি, আর এই গাছটিতে করেছি, করে নিয়ে আমি ভালো রেজাল্ট পেয়ে আমি আজকে আপনার সাথে ভিডিও করতে বসে পড়েছি দিয়ে নিয়ে। আর দেখুন একদমই মানে খুবই কম খরচে, সর্ষের খোলটা শুধু আপনাদের কিনতে হবে, কলা সবাই বাড়িতে খান, সেই কলার খোসাটা পেয়ে যাচ্ছেন, আলু সবার বাড়িতে খান, আলুর খোসাটা পেয়ে যাচ্ছেন, শসা সবার বাড়িতে খান, শসার খোসাটা পেয়ে যাচ্ছেন, এবং ভাত সব বাড়িতে হয়, ভাতের মাঠটা পেয়ে যাচ্ছে।
এইগুলোকে ভালো করে নাড়াচাড়া করে প্রত্যেকটা গাছে আপনি আপনাদের হিসাব মতো জল দেবেন। কারণ এই শীতের সময়, এত শীতে সব গাছেই আপনারা কম জল দিচ্ছেন, আমি অন্তত দিই, আপনারাও নিশ্চয়ই দিচ্ছেন, তা নাহলে গাছের ক্ষতি হয়ে যাবে। সে কম জল দিচ্ছেন যখন, তখন এই জলটা একটু বেশি দেবেন, দিয়ে আবার 2-3 দিন জল দেবেন না, 3 দিন জল দেবেন না, দিয়ে নিয়ে ঠিক এইভাবেই গাছগুলোকে পরিচর্যা করুন। দেখবেন খুব ভালো রেজাল্ট পাবেন, খুব ভালো ফুল পাবেন। এবং 12 মাস, যেটা যার সিজন তখন তো কিছু না কিছু পেলেনি, কিন্তু সিজন ছাড়াও যখন ফুল পাবেন, একটা দুটো প্রত্যেকটা গাছে 2, 4, 5, 7টা করে প্রতিটা গাছে ফুল পাবেন। এই কাজটা দেখুন। ভাতের মার প্রত্যেকটা গাছের জন্য ভালো, প্রতিটা গাছের জন্য। কোনো লাউ গাছে বা কুমড়ো গাছে যদি মনে করেন কুড়ি আসছে, নষ্ট হয়ে যাচ্ছে, কি গাছ খুব হাঁপালো হয়ে গেছে, মানে বড় বড় পাতা হয়ে গেছে, কালো কুচকুচে ফুল আসছে, থাকছে না, কুড়ি আসছে, থাকছে না, সেই গাছও দেবেন, দেখবেন খুব ভালো উপকার পাবেন। দিয়ে এইভাবে গাছকে আপনারা যত্ন করুন, দেখবেন গাছ অটোমেটিক সুন্দর ফুল দেবে। কালারগুলো দেখুন, আমার গাছের ফুলটা দেখুন, এই দেখুন গাছ ভর্তি কেমন কুড়ি রয়েছে, এই দেখুন প্রত্যেকটা গাছে, এই দেখুন প্রতিটা গাছে এত কুড়ি রয়েছে, ঠিক আছে। আর গাছকে প্রতিদিন মানে এই জৈব সারটি আপনারা মোটামুটি 14 দিন 15 দিন বাদে দেবেন, মাসে 2বার। এরই মধ্যে আপনারা একটা হিসাব করে নেবেন, নিয়ে আপনারা কি করবেন, ওই মধ্যে যে কোনো একদিন মাসে 1বার করে গাছকে ভালো করে স্প্রে করে দেবেন। সে শুধু জলও দিতে পারেন, কিংবা ফাঙ্গিসাইড সার দিয়েও দিতে পারেন, হলুদ দিয়েও দিতে পারেন, অ্যালোভেরা জেল দিয়েও দিতে পারেন, কাকা দিয়েও দিতে পারেন। মানে যে কোনো সময় ঘুরিয়ে ফিরিয়ে দেবেন, ভালো করে স্প্রে করবেন। করলে কী হবে, এই সময় গাছে প্রচণ্ড পরিমাণে পোকা হয়, লেদা পোকা হয়, তারপরে মিলিবাগ হয়, তারপরে অনেক কিছু সমস্যা দেখা দেয়। ওই স্প্রেটা করলে ঘুরিয়ে ফিরিয়ে করবেন, অটোমেটিক দেখবেন আপনাদের গাছ একদম ফ্রেশ। দেখুন আমার কোনো গাছে এত গাছ, এই দেখুন শুধু ফুল, দেখুন আমার এত গাছ, কোনো গাছে বলতে পারবো না একটা পোকা আছে। দেখুন পাতা আমার কত ফ্রেশ, কোনো গাছে না। এই দেখুন, এই যে জবা, শুধু ওই জবাগুলি দেখাচ্ছে, এই জবাগুলি কিন্তু এখনও দেখায়নি। এই জবা তো প্রচুর কুড়ি আছে, ফুল ফুটুক তারপর আবার দেখাবো আপনাদের সাথে। কালকে আরেকটি নতুন ভিডিও করব। আমার একটি জবা গাছ একদমই মানে কেমন হয়ে গেছিলো, সেই গাছটিকে পুরোটা তুলে দিয়েছি, দিয়ে ওই কাঠকয়লার যে ছাই হয় না, কাঠে রান্না করলে সেই ছাই দিয়ে আমি কিভাবে গাছটিকে বসিয়ে আবার সুন্দর করেছি, সেই গাছে আবার কুড়িয়ে এসছে, সেইটা নিয়ে আমি আপনাদের সাথে কালকে শেয়ার করব। এবার আমি বলছি, আমার ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত ধৈর্য নিয়ে দেখার জন্য আমি আবল তাবল বলি, সেইটা আপনারা দেখছেন বা দেখবেন, সেই জন্য আমি আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ। আমার এই ভিডিওটি দেখে অনুরোধ থাকলে একটু সাবস্ক্রাইব করবেন, একটু লাইক কমেন্ট শেয়ার করবেন, আর সবার মধ্যে একটু শেয়ার করে দেবেন যাতে আরও 5 জনা দেখতে পায়। আর কিছু এই ছিল আজকের ভিডিও। নেক্সট ভিডিও আবার করব। আপনারা সব ভালো থাকুন, সুস্থ থাকুন।